আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2025 সাল আমাদের মাঝে চলে আসছে। মনে করেন যে আপনি নতুন একটি বছর পেয়েছেন আপনার জীবনে। সেই বছর উপলক্ষে আপনাদের ছেলে সন্তান এবং পরিবার বর্গ যারা আছে তাদেরকে একসাথে নিয়ে চলাটাই আপনাদের কামিয়াবি মানে সফলতা হতে পারেন। তো আমি আপনাদেরকে কিছু ধাপ বলব। 1 নাম্বার ধাপ হলো আমাদের সন্তানদেরকে আদর্শবান হয়ে যেন ঘরে উঠতে পারে। এখন আদর্শ কিভাবে হয়? তাকে সঠিক পথ দেখানোর জন্য ইসলামিক বিষয়ে বস্তু শিখান এবং ইসলামের যে মাইন্ড শিখান। এখন আরেকটি কথা হলো, আপনি যদি মাদ্রাসায় পড়াতে না চান তাহলে যেন একজন মুসলমানের দায়িত্ব হলো তার ছেলে সন্তানকে যে শিক্ষা দিলে সে যেন বিভ্রান্তি পথে না যায় ততটুক শিক্ষা দেন, তারপর তাকে স্কুলে ভর্তি করান, সমস্যা নাই আমার। সন্তানদের আদর্শবান হিসেবে গড়ে তোলার জন্য পরিবার এবং সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আলোচনা করা হলো যা আপনার সন্তানদের নৈতিক, সুশিক্ষিত এবং আদর্শবান হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। 1. ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ। সন্তানদের ধর্মীয় শিক্ষা দিন। ইসলামের গুরুত্বপূর্ণ আদর্শ যেমন নামাজ, রোজা, সত্তা এবং পরোপকারিতা সম্পর্কে সচেতন করুন। তাদের মনে আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসার অনুভূতি গড়ে তুলুন। 2. আচরণগত শিক্ষা। ছোট থেকেই ভদ্রতা, শৃঙ্খলা এবং বিনয় শেখান। তাদের সঙ্গে সৎ ও নম্রভাবে আচরণ করুন। পরিবারের প্রতিটি সদস্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দিন। 3. সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। ঘরে এমন পরিবেশ রাখুন যেখানে ভালো বই, আলোচনা এবং ইতিবাচক কার্যক্রমে সন্তানরা আগ্রহী হয়। প্রযুক্তির সঠিক ব্যবহার শেখান এবং ক্ষতিকর দিক থেকে দূরে রাখুন। 4. মডেল হন। সন্তানেরা অভিভাবকদের আচরণ দেখে শিখে, তাই আপনি নিজের সততা, দয়া এবং শৃঙ্খলার চর্চা করুন। 5. সঠিক শিক্ষা ব্যবস্থা নির্বাচন। তাদের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন যেখানে নৈতিকতা এবং আধুনিক জ্ঞান সমন্বিত থাকে। 6. সময় দিন ও মনোযোগ দিন। সন্তানদের সময় দিন এবং তাদের কথা মন দিয়ে শুনুন। তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করুন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিন। 7. আত্মবিশ্বাস গড়ে তুলুন। সন্তানদেরকে তাদের শক্তি ও দুর্বলতার ব্যাপারে জানার সুযোগ দিন। সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহ দিন এবং ভুল হলে তা থেকে শিক্ষা নিতে বলুন। 8. তাদের বন্ধু হন। সন্তানেরা যেন আপনার সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারে, এভাবে তাদের প্রতি বিশ্বাস ও ভালোবাসার বন্ধন দুই করুন। 9. আল্লাহর কাছে দোয়া করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তাদের জন্য হেদায়েত ও সাফল্য প্রার্থনা করুন। হাদিসের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করবে। বুখারী ও মুসলিম। এই দৃষ্টিভঙ্গি থেকে সন্তানদের সঠিক পথে পরিচালিত করা আমাদের বড় দায়িত্ব। 2 নাম্বার, আপনার পরিবার কি সামলান। পরিবারকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন এবং শুরু থেকে আপনার ছেলে সন্তানদেরকে পর্দার তালিম দিন যেন সে ছোট থেকেই বুঝতে পারে এবং গড়ে উঠতে পারে। আসলে মাদ্রাসায় যা শেখানো হয় পারিবারিকভাবে যদি শেখানো না হয় তাহলে তার জন্য অনেক কঠিন দাগ হয়ে যায়। যে দিনই শিক্ষাটা যেন শিখতে পারে। পিতামাতা সব থেকে গুরুত্বপূর্ণ হলো ছোট থেকেই তাকে শেখান, ইসলামের কিছু কিছু বিষয় থেকে শিখান না। আপনারা যদি পর্দা না করেন, পর্দা ভঙ্গ করেন, তাহলে আপনাদের ছেলে সন্তান কিভাবে আদর্শবান হয়ে উঠবে? ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব ও একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবে। আপনার ছোট্ট এই কাজটাই আমাদের জন্য বড় অনুপ্রেরণা।